হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, কিভাবে আমরা খুব সহজেই যত বড় সেন্টেন্সই হোক না কেন আমরা অবজেক্ট আইডেন্টিফাই বা চিহ্নিত করতে পারবো। লেটস স্টার্ট। আই টু লন্ডন। ডিয়ার স্টুডেন্টস, আই ওয়েন্ট টু লন্ডন। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অধিকাংশ সময় ছাত্রছাত্রীরা সাধারণত মনে করে যে ভার্বের পরের অংশটা কি হয়, অবজেক্ট হয়। তারা মনে করে আসলেই এটি সব সময় যে ঠিক হবে এমনটি কিন্তু নয়। তো আমরা দেখে নেব যে আসলে এই অবজেক্ট কীভাবে বের করা যায় বা চিহ্নিত করা যায়। তো আই ওয়েন্ট টু লন্ডন অর্থাৎ অবজেক্ট বের করবার জন্য উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে, তাকে অবজেক্ট বলে। ডিয়ার স্টুডেন্টস, অর্থাৎ বাক্যের মূল ভার্বকে হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সে উত্তর অংশটুকু কী হবে, অবজেক্ট হবে। তাহলে আমরা দেখে নেই এখানে কি আছে, ওয়েন্ট। অর্থাৎ ওয়েন্টকে যদি আমরা প্রশ্ন করি হোয়াট ওয়েন্ট, কি যায় বা কি গিয়েছিল, উত্তর আসে না। বা আবার যদি আমরা প্রশ্ন করি যে হোম ওয়েন্ট, কাকে যায় বা কাকে গিয়েছিল, উত্তর আসে না। তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি এই বাক্যের মধ্যে কি নাই, অবজেক্ট নাই। তাহলে আবার যদি আমরা একটা অ্যানাদার সেন্টেন্স দেখি, শিলা গিভস মি আ পেন। শিলা গিভস মি আ পেন, শিলা আমাকে একটি কলম দিয়েছিল। তাহলে এখানকার মূল ভার্ব কি, গিভস। এই গিভসকে যদি আমরা প্রশ্ন করি হোয়াট গিভস, কি দেয়, আ পেন, এটি একটি কি, অবজেক্ট। আবার যদি আমরা প্রশ্ন করি হোম গিভস, কাকে দেয়, তাহলে আমাকে দেয়, এটি অবজেক্ট। তাহলে এই বাক্যটি হলো ডাবল অবজেক্ট। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ক্লাসের বেশিরভাগ সংখ্যক স্টুডেন্টস বা ছাত্রছাত্রীরা মনে করে যে ভার্বের পরের অংশটা অবজেক্ট হয়। আসলে যদি তাই হতো, তারা মনে করে যে SVO এই বাক্যটি সম্পূর্ণ সঠিক না। তো এদিক থেকে যদি আল্লাহ না করুক কখনো আই ওয়েন্ট টু লন্ডন এই বাক্যটা কোনো অ্যাডমিশন টেস্টে আসে বা কোনো ভর্তি পরীক্ষা বা জবের সেক্টরে আসে, আর যদি এই কোশ্চেনটা এইভাবে হয়, লন্ডনের নিচে আন্ডারলাইন করে যদি বলা হয় যে হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইট ইজ, যে লন্ডনটা কোন পার্টস অফ স্পিচ, আল্লাহ মাফ করুক, শতকরা 80 জন স্টুডেন্টই হয় এটাকে অবজেক্ট বলবে, আর না হয় সেটাকে কি বলবে, নাউন বলবে। কারণ তারা একটা বিষয় জানে যে কোনো কিছু নামকে নাউন বলে এবং ভার্বের পরের অংশটাকে তারা কি বলে, অবজেক্ট। কিন্তু ব্যাপারটা এরকম নয়। তাহলে দেখে নেওয়া যাক আসলে লন্ডনটা কি হবে। এদের উত্তর অ্যাডভার্ব হবে। কি হবে, অ্যাডভার্ব হবে। অর্থাৎ বাক্যের মূল ভার্বকে যদি আমরা হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাহলে এই উত্তর অংশটুকুর নাম হবে অ্যাডভার্ব। তাহলে আমরা প্রশ্ন করব হোয়েন ওয়েন্ট, কখন গিয়েছিল। এই বাক্যে যদি কোনো সময় বা টাইম মেনশন করা নাই, সো এটা হবে না। সেকেন্ড কোশ্চেন হলো হোয়ার ওয়েন্ট, কোথায় গিয়েছিল, লন্ডন। অর্থাৎ হোয়ারের উত্তর হচ্ছে কি, লন্ডন। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ডিয়ার স্টুডেন্টস, এটা মনে রাখতে হবে, এটা কমপ্লিটলি ভুলে যেতে হবে যে ভার্বের পরের অংশটাই অবজেক্ট হবে। এই ধরনের টেন্ডেন্সি বা ইন্টেনশন আমাদের আর লালন করা যাবে না। এতটুকু যদি মনে রাখতে পারো, তাহলে আই হোপ দ্যাট অ্যান্ড আই বিলিভ দ্যাট অলসো যে তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে অবজেক্ট আইডেন্টিফাই করতে পারবে। কারণ আমরা যখন অ্যাক্টিভকে প্যাসিভ করি, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হয়, অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট বানাতে হয়। তো এই জন্য আমরা অবজেক্ট বের করবার জন্য বাক্যের মূল ভার্বকে হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করব। তাহলে ইনশাল্লাহ আমরা সহজেই অবজেক্ট বের করতে পারবো ইনশাল্লাহ।